দেখো কোনো কাজ যে এই মুহূর্তে চলছে, এই মুহূর্তে কোনো কাজ চলছে, যেমন আমি ভাত খাচ্ছি, তারা ক্রিকেট খেলছে, আকাশে পাখি উঠছে, মা রান্না করছেন, বাবা কাজ করছেন। এদিকে দেখবি তো, ওদিকে কি করছিস, কি লিখছিস? ওই লেখাগুলো ও লাগবে না, আমাদেরকে দিয়ে দেখ, এগুলো দেখ, এখন দরকার নেই লাগলো। তো কিভাবে লিখতে হয় বললাম, ফার্স্টে আমরা কি লিখবো, সাবজেক্ট মানে যে কাজটা করে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের, বললাম রাম ভাত খাচ্ছে। রাম ভাত খাচ্ছে একটা কথা বললাম, ঠিক আছে? তো এখানে সাবজেক্ট কে মানে কাজটা কে করছে, রাম করছে, ফার্স্টে আমরা রাম লিখবো। এবার তারপরে এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা বসাতে হয়। এম সবসময় বসে আই এর সাথে, এই যে আই এর সাথে সবসময় এম বসে। সাবজেক্ট সিঙ্গুলার হলে মানে একজন সাবজেক্ট হলে কাজ যদি একজন করে, যেমন এখানে রাম একজনের কথা বলছে, তখন আমরা কি লিখবো, ইজ লিখবো। একজনের বেশি হলে আর লিখবো। বুঝা গেল? তো তাহলে রুলসটা কি, ফার্স্টে সাবজেক্ট হলো রাম লিখলাম, তারপরে অ্যামিজারের মধ্যে রাম যেহেতু একজন ইজ লিখলাম। এবার কি ভার্ব, ভার্ব মানে যে কাজটা করা হচ্ছে। এখানে কি কাজ করা হচ্ছে, ভাত খাওয়া হচ্ছে, খাওয়াটা একটা কাজ করা হচ্ছে, তাই তো? তো সেইটা লিখতে হবে, কাজটা লিখলাম, তার সাথে কি করতে হবে, আইএনজি অ্যাড করতে হবে, আইএনজি ডি। তারপরে যদি কিছু থাকে সেটা লিখে দেবো, যেমন ভাতটা বাকি আছে, ভাতটা লিখে দিলাম, ঠিক আছে? রাম ইজ ইটিং রাইস। বুঝা গেল? এবার আমি এক করে ডাকবো, যাকে ডাকবো সেই রুলসটা অনুযায়ী আমাকে লাইনগুলো ইংলিশে ট্রান্সলেট করে শেখাবে, মানে বলবে আর কি, ঠিক আছে? ফার্স্টে লিখছি মা রান্না করছেন, ঠিক আছে? ফার্স্টে গান চলে আয়, তোকে চেয়ারে দেবো, তারপর কথা দেখছি। আচ্ছা বল, এখানে কি লিখবো ফার্স্টে? মা, মায়ের ইংলিশ কি? মায়ের ইংলিশ এমএ। মাকে ইংলিশে কি বলে? ওই যে মাদার বলে না? সব চুল জলতে উড়ে গেছে, বুদ্ধিগুলো চলে যাচ্ছে। তাহলে কি লিখবো, মাদার। তারপর কি লিখতে হবে বল? রুলসটা দেখে বল কি লিখতে হবে। ফার্স্টে সাবজেক্ট যে কাজ করছে লিখলাম, মা রান্না করছে, এই যে লাইনটা দেখছি, এই লাইনটা কাজ করা হচ্ছে। তো কি কাজ করা হচ্ছে? ওইসব ইংলিশ বলতো, তুই বাংলাতেই বল। মা রান্না করছে, এই যে লাইনটা, এই লাইনে তো একটা কাজ করা হচ্ছে। কি কাজ করা হচ্ছে? রান্না করা হচ্ছে। কে করছে? তো মা সাবজেক্ট, মা লিখে দিয়েছি। এবার কি লিখতে হবে বল সাবজেক্টের পর? মাদার ইজ, মাদার একজন তাই ইজ। এবার কি ভার্ব, কাজ করা। কাজটা কি হচ্ছে বললি? কুক। তার সাথে কি অ্যাড করতে হবে? তাহলে কি হয়ে যাবে, কুকিং। ব্যাস হয়ে গেল। তাহলে কোন লাইনটা কি হলো, পর বুঝে গেল? বুঝতে পেরেছিস? চলে যাও। আচ্ছা এবার তারপরে কি আছে, চলে চলে আসো। বাবা টিভি দেখছেন। বাবা টিভি দেখছে, এটা কি হবে বলো? আচ্ছা ইয়ে যেটা একটু করতে ফ্যানটা অফ করে তো, মাঝখানে সুইচটা, মাঝখানে ডান দিকে কোণে সুইচটা। হ্যাঁ বুঝবো। বাবা টিভি দেখছে, বলো এটা কি হবে? ফার্স্টে লাইনটা, এই লাইনটা কোনো কাজ করা হচ্ছে, কাজটা এক্ষুনি চলছে, তো এখন হচ্ছে। তো কি কাজ করা হচ্ছে? দেখছেন, দেখা হচ্ছে। কে দেখছেন? বাবা। বাবা তাহলে সাবজেক্ট, ফার্স্টে কি লিখবো? ড্যাড, ড্যাড বা ফাদার যা খুশি। তারপর ইজ, বাবা একজন তাই ইজ। তারপর কি লিখতে হয়? ভার্ব মানে কাজ হচ্ছে, এটা কি কাজ হচ্ছে? দেখছেন, দেখা। ইংলিশ ওয়াচ, এখানে করতে হবে ওয়াচ, ঠিক আছে? তার সাথে কি করতে হয়? আইএনজি, আইএনজি টিভি, ঠিক আছে? তাহলে কি হলো পড়ো? দ্যাট ইজ ওয়াচিং টিভি। বুঝা গেল? চলে যাও, অপর চলে। আমরা সাঁতার কাটছি, কি হবে বল? এখানে আগে বল, লাইনটার মধ্যে কোনো কাজ করা হচ্ছে? মুখে বল কি কাজ করা হচ্ছে? সাঁতার কাটছি। কি কাটছে? কি কাজ করছে?
আমরা তাহলে সাবজেক্ট ইংলিশ কি হবে? উই। তারপরে কি বসাবো? উই এর সাথে উই একজন না অনেকজন? উই একজন না অনেকজন বল? তাহলে আর তারপরে সুইম হচ্ছে ভার্ব, কাজ হচ্ছে সাঁতার কাটা, তার সাথে আইএনজি যোগ হলো সুইমিং। তাহলে পুরো একটা কি হলো? হোয়াট? উই আর সুইমিং। চলে যাও জিলা, চলে আয়। আমি সাইকেল চালাচ্ছি। এরকম করে দাও, সাইকেল দাও একটু শো। হ্যাঁ, এবার বল, দেখ আমি সাইকেল চালাচ্ছি, ঠিক আছে? এই লাইনটা কোনো কাজ হচ্ছে? কি কাজ হচ্ছে? কাজ। সাইকেল কি চালানোটা কাজ, তাই তো? কাজটা কে করছে? আমি ইংলিশ কি? আই। মানে সাবজেক্ট, যে কাজ করে সাবজেক্ট হয়, সাবজেক্ট হলে কি হয়ে গেল? আই। এবার আই এর সাথে কি বসে বল এই দুটোর মধ্যে? হ্যাঁ। সাইকেল চালানো ইংলিশ কি? রাইট। রাইটের সাথে কি যোগ করব? তাহলে কি হয়? রাইডিং। সাইকেল ইংলিশ কি? বাই সাইকেল। তাহলে পুরো লাইনটা কি হলো? বুঝতে পারছিস কি হবে, কিভাবে হলো? যা। আচ্ছা, এবার মিনময়ী। আমার ভাই ঘুমাচ্ছে, ঠিক আছে? তো এখানে কেউ কোনো কাজ করছে? কে কাজ করছে? কি করছে কাজ? ভেরি গুড। তাহলে ফার্স্টে কি লিখবো? আমার ভাই। কি হবে ইংলিশে? মাই ব্রাদার। মাই ব্রাদার কতজন? তাহলে কি বসবে? ইজ। তার সাথে কি হবে? কাজ কোনটা? ঘুমানো ইংলিশ। তার সাথে কি করতে হবে? আইএনজি। তাহলে কোন লাইনটা কি হলো? স্লিপিং। আইএনজি যোগ করেছি। আবার বলো। বাহ, ভেরি গুড। যাও পরে কি আছো? সমীর। সমীর চলে আসো। আমি দাবা খেলছি। আমি দাবা খেলছি, ঠিক আছে? আচ্ছা, এই যে লাইনটা, এখানে কোনো কাজ করা হচ্ছে? কি কাজ করা হচ্ছে? খেলা হচ্ছে। কে কাজ করছে? আমি। তাহলে সাবজেক্ট কি হয়ে গেল? যে কাজ করে সে সাবজেক্ট। তাহলে কি লিখবো? মাই না, আমি। আই। এবার আই এর সাথে কি বসবে? না, আই এর সাথে সবসময় কি বসে? এম বসে। আই এম। তারপরে কি কাজ করাটা? কি কাজ করা হচ্ছে? প্লে হচ্ছে কাজ, তার সাথে কি করতে হবে? আইএনজি। তাহলে পুরো লাইনটা কি হলো? আই এম প্লেইং। বুঝা গেল? যাও। আচ্ছা, এবার হচ্ছে, ও সরি, একটা জিনিস মিস হয়ে গেছে। এই যে দাবাটা বাকি রয়ে গেছে। আই এম প্লেইং চেস। ঠিক আছে। আচ্ছা, এবার উৎস চলে আসো। খালি বলছো না। আমরা তোমার জন্য অপেক্ষা করছি। আচ্ছা, এখানে কোনো কাজ হচ্ছে? কি কাজ হচ্ছে বলো? অপেক্ষা করা। কে করছে? আমরা। তাহলে সাবজেক্ট কি হয়ে গেল? উই। উই হয়ে গেল সাবজেক্ট। এবার তারপর কি করতে হয়? উই অনেকজন আর কাজ কি হচ্ছে? ওয়েট, তার সাথে আইএনজি যোগ হলো, ওয়েটিং। তোমার জন্য। ফর। ভেরি গুড। তাহলে ফুল লাইনটা একবার পড়ে দাও। উই আর ওয়েটিং ফর ইউ। যাও।
আসিবা নাজমি ঠিক আছে কি কাজ করছে বলা যায় তোমরা ঘুড়ি ওড়াচ্ছ ঠিক আছে আর যেখানে কোনো কাজ হচ্ছে কি কাজ হচ্ছে কে ওড়াচ্ছে তোমরা তাহলে তোমরা হচ্ছে কি সাবজেক্ট সাবজেক্ট ইংলিশ ইউ তারপরে কি বসে আর তারপর আগে ভার্বটা কি কাজটা কি হচ্ছে ওরা ফ্লাই তার সাথে ফ্লাই বাকি বলে থাকলো ঘুড়ি ঘুড়ি ইংলিশ কি তাহলে ফুল লাইনটা কি হলো ইউ আর ফ্লাইং কাইট তোমরা ঘুড়ি ওড়াচ্ছ ঠিক আছে যাও আচ্ছা সামনে চলে আসো আমি একটি গল্প পড়ছি আচ্ছা এই লাইনটা কোনো কাজ হচ্ছে কি কাজ হচ্ছে পড়ছি কে কাজ করছে আমি সাবজেক্ট তাহলে কি হলো আই আমি বা আই এবার আই এম আই সাথে এম বসে গেল I am reading a story book. পড়া হচ্ছে ভার্ব তাই তো রিড তার সাথে কি যোগ হলো রিডিং একটি গল্প A story. আর স্টোরি তাহলে ফুল লাইনটা একবার পড়ে দাও I am reading a story. আই অ্যাম রিডিং আ স্টোরি বাহ ভেরি গুড যাও